ভারতবর্ষের এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি। এই যে যাদব সম্প্রদায় ভাগবত পাঠ করার অপরাধে ব্রাহ্মণ ঘরের কিছু ছেলেরা, ব্রাহ্মণ পাড়ার মানুষ মিলিতভাবে এই তিনজন মানুষের উপর অত্যাচার করলো, এমনকি ব্রাহ্মণ ঘরের মেয়েদের পেচ্ছাপ এনে গায়ে ছিটানো হলো, চরমভাবে নির্যাতন নিপীড়ন করা হলো। এসসি এসটি মানুষ আপনারা চুপ কেন? ওবিসির আপনারা চুপ কেন? আর কতদিন ব্রাহ্মণ্যবাদীদের পদতলে দলিত হয়ে থাকবেন? আর কতদিন ব্রাহ্মণ্যবাদীর চামচাগিরি দালালি করে ছুটে বেড়াবেন? এখনো সময় আছে। ভারতবর্ষের এত এমএলএ এমপি এই ঘটনার নিন্দা জানিয়ে কয়জন কি ভূমিকা নিলেন? এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের যত এমএলএ এমপি, হ্যাঁ আপনাদের বলছি, এই যে নির্যাতন হলো যাদব সম্প্রদায়ের মানুষের উপরে, তারাও একটা সময় আমাদের ঘৃণা করতো, সেটা বড় কথা নয়। তারা কৃষ্ণর বংশধর বলে দাবি করত। এবার ব্রাহ্মণরা বলল, তোরা ব্রাহ্মণ্য পাড়ায় এসে ব্রাহ্মণ না হয়ে কেন বেদ করলি, ভাগবত পাঠ করলি? গতকাল আমি বেদ পড়ছিলাম লাইভে এসে, আমাকে বলা হচ্ছে তোরা কেন বেদ পড়বি? আমাকে বলা হচ্ছে 2026-এ যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে উল্টো করে ঝুলিয়ে মারা হবে, কারণ আমি বেদ পড়ি, বেদ পাঠ করি। তার মানে সেই ব্রাহ্মণ্যবাদীয় পরিস্থিতি আবার আসতে চলছে, যার নিদর্শন আমরা দেখতে পাই। এই কদিন আগে মাথা ন্যাড়া করে দেওয়া হলো। ব্রাহ্মণের ঘরের একটি ছেলেকে বেটা বলে দাবি করছে বলে কিভাবে মারা হলো। এসসি এসটি ওবিসিদের এরা মানুষ মনে করে, এরা কেঁচো মনে করে। তাই সকল নেতা মন্ত্রী আপনাদের বলছি, ধিক্কার জানাই আপনাদের নেতৃত্বকে। লজ্জা করে না? ভারতবর্ষে নেতৃত্ব করছেন, অথচ এই ভারতবর্ষের আদি মানুষ আপনাদের চক্রান্তে দেশ ভাগ করেছেন, সেই যন্ত্রণা আমাদের রয়েছে। তারপরও আপনারা আমাদের মানুষগুলোর উপর অত্যাচার করছেন। তাই সকল নেতা নেত্রীদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রতিবাদ করুন, নচেত লজ্জা স্বীকার করুন।